আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন পর তোমাদের সামনে আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের সাইকোলজি পার্টের প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের টপিকগুলো অধিকাংশ টপিকই পড়ানো হয়ে গেছে, আর দু একটা টপিক হয়তো আছে যেগুলো আমরা এক্সট্রা পড়ে নেব। তো আজকে পড়ব একটা টাইপস অফ সাইকোলজিক্যাল থিওরি। সাইকোলজিক্যাল আমরা থিওরি বলতে যে আমাদের মনোবিজ্ঞানের যে তত্ত্বগুলো আছে সেটা কত ধরনের এবং সেখানে কে কে তত্ত্ব দিয়েছে এবং কি সম্পর্কিত তত্ত্ব দিয়েছে এবং কিভাবে সেই তত্ত্বগুলা বিশ্লেষণ করেছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। There are numerous psychological theory that are used to explain predict a wide variety of behaviors. তারা কি বলতেছে, there are numerous মানে অনেকগুলো সাইকোলজিক্যাল তত্ত্ব দেওয়া হয়েছে, মনোবিজ্ঞান থেকে তত্ত্ব দেওয়া হয়েছে যেগুলো ব্যবহার করে এবং বর্ণনা করে সম্ভাব্য কিছু ব্যবহার আমরা পেয়ে থাকি। ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস, সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ নিউ সাইকোলজিক্যাল স্টুডেন্ট মাইট, নতুন যে সাইকোলজিক্যাল যে আমাদের স্টুডেন্টরা আছে তা মাইট নোটিস দ্যাট দেয়ার আর এ লেট অফ সাইকোলজিক্যাল থিওরি টু লার্ন। যার উদ্দেশ্য হলো নতুন আমাদের যে সাইকোলজিক্যাল স্টুডেন্ট আসবে সেগুলো কী করতে হবে, প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল তত্ত্ব সম্পর্কে আমরা শেখাবো, সেগুলা শিওর হব, নিশ্চিত হব। ফ্রয়েড সাইকোঅ্যানালিটিক থিওরি, এরিকসন সাইকোসোশিয়াল থিওরি, দ্যার বিগ ফাইভ থিওরি। তাহলে বলতেছে কি, ফ্রয়েড আর হলো এরিকসনের যে থিওরিটা আছে সেটা হলো পাঁচটা থিওরির মধ্যে সবচেয়ে বিগ থিওরি, পাঁচটা থিওরি। বন্ধুরা, সোশিয়াল লার্নিং থিওরি আর দ্য মাস্ট এ ফিউ এক্সাম্পল। তাহলে এই পাঁচটা থিওরি আছে। তারপর হচ্ছে বন্ধুরা সোশিয়াল লার্নিং থিওরি একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, দ্যাট এ মাইট স্প্রিং টু মাইন্ড, যা মনের ভিতর বয়ে আনে এক নতুনত্বর উদ্ভাবনী প্রচেষ্টা। তো আমরা প্রথমে পড়ে নিব ডেভেলপমেন্টাল থিওরিজ। আজকে পড়ব ডেভেলপমেন্টাল থিওরিজ। ডেভেলপমেন্ট থিওরিজ প্রোভাইড এ সেট অফ গাইড প্রিন্সিপলস অ্যান্ড কনসেপ্টস দ্যাট ইজ এ ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন হিউম্যান। তা বলতেছে কি, ডেভেলপমেন্ট থিওরি বলতে বোঝাইতেছে আমরা মানুষ প্রতিনিয়ত কীভাবে বড় হচ্ছে, যেটা আমরা পড়েছি এরিকসন থিওরিতে। ঠিক তেমনই কোহেলবার্গস থিওরিতেও মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে, আমাদের নৈতিকতা যে আমরা একটা বড় হই সেই সম্পর্কে আমাদের কিছু তথ্য দিয়েছে। কিন্তু সেই দেখেন এখানে কি বলছে যে ডেভেলপমেন্ট থিওরি প্রোভাইড আমাদের যে আমরা প্রতিনিয়ত যে আমরা মানুষ একটা ডেভেলপ সাইকোলজিক্যালি, ফিজিক্যাল এবং সাইকোলজিক্যালি গ্রোথ হয়, সেটা প্রোভাইড এ গাইডলাইন অফ প্রিন্সিপলস, সেটার একটা গাইডলাইন আছে, হ্যাঁ, যে কনসেপ্ট আছে, ধারণা আছে, অ্যাজ দ্য ডিসক্রাইব, সেগুলো বর্ণনা করে থাকি, এবং এক্সপ্লেন অফ হিউম্যান, কি সম্পর্কে বর্ণনা করে, একজন মানুষের প্রতি একটা মানুষ কিভাবে প্রতিনিয়ত বড় হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা সম্পর্কিত একটা সুন্দর স্পষ্ট ধারণা এবং একটা নীতি প্রণয়ন করা আছে, যেটা আমরা সেটা সম্পর্কে আমাদের বিভিন্ন সাইকোলজিস্টগুলো বিশ্লেষণ এবং করে গেছেন। তারপর বলতেছে কি, ডেভেলপমেন্ট অ্যান্ড সাম ডেভেলপমেন্ট থিওরি ফোকাস অন দ্য ফরমেশন অফ পার্টিকুলার কোয়ালিটি। সাম ডেভেলপমেন্টাল কিছু তত্ত্ব, ডেভেলপমেন্টাল তত্ত্ব ফোকাস মানে সামনে তুলে ধরছে, ফরমেশন তৈরি করছে এই পার্টিকুলার কোয়ালিটি, বিভিন্ন প্রকার কোয়ালিটি নিয়ে, বিভিন্ন প্রকার বিষয় নিয়ে, সাচ এজ এ কোহেলবার্গস থিওরি অফ এ মোরাল ডেভেলপমেন্ট। তাহলে কি বলছে, কোহেলবার্গস উনি আলোচনা করছে একটা মানুষের নৈতিকতা কিভাবে ডেভেলপমেন্ট হয় এবং বাস্তবে সেটা কেমনে প্রয়োগ হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করছে। The other development theory focus on growth and that is happens and throughout the life. তাহলে কি বলতেছে, যে আদার যে অন্য একটা ডেভেলপমেন্ট থিওরি দিয়েছে আমাদের, আমরা এটা পড়েছি যে এরিকসন থিওরি, ফোকাস অন দ্য গ্রোথ, হ্যাঁ, একটা মানুষ কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং হ্যাপেন্স কীভাবে ঘটতেছে এই বৃদ্ধিটা, অ্যান্ড থ্রাউট, আমাদের থ্রাউট দ্য লাইফ স্প্যান, ব্যক্তিগত জীবনে, অ্যান্ড সাচ এজ কি এরিকসন থিওরি অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট। এরিকসন থিওরিতে একজন মানুষ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিত উনি আমাদের সুন্দরভাবে একটা তত্ত্ব প্রদান করেছেন।
এই গেল আমাদের ডেভেলপমেন্টাল থিওরি। আমরা পড়বো এখন গ্র্যান্ড থিওরি। The grand theories are those comprehensive ideas and often proposed by major thinkers such as Sigmund Freud and Erikson and John Piaget. The grand theory টা দিয়েছে the comprehensive idea, বিশদ আকারে একটা মানুষ সম্পর্কে চিন্তা করছে। সিগমুন্ড ফ্রয়েড একভাবে চিন্তা করছে, এরিকসন একভাবে চিন্তা করছে, জেন পায়াগেটস একদিকে চিন্তা করছে। The grand theories of development include psychoanalytic, মানবিকভাবে বিশ্লেষণ করছে এই তত্ত্বগুলা, যেমন লার্নিং থিওরি করছে, সেখানে আবার কগনিটিভ থিওরি করছে। এখানে কথাগুলো দেখেন তিনটা থিওরি এখানে করছে। কি গ্র্যান্ড থিওরির মধ্যে আছে ইনক্লুড আছে সাইকোঅ্যানালাইটিক থিওরি, যেটা আমাদের মনোবিজ্ঞান নিয়ে যখন বিশ্লেষণ করছে। আবার এখানে করছে কি আবার লার্নিং থিওরি, আমাদের শিক্ষা, হ্যাঁ আমাদের শিক্ষা কতভাবে করা যায়, কিভাবে আমরা শিখছি, সমাজ থেকে শিখতেছি, পরিবার থেকে শিখতেছি, দেশ থেকে শিখতেছি, জাতির কাছ থেকে শিখতেছি, বিদেশে শিখতেছি, কালচার থেকে শিখতেছি। এবং কগনিটিভ থিওরি জেন পায়াগেটস, আমরা কিন্তু এটা পড়েছি, হ্যাঁ সাইকোঅ্যানালাইটিক থিওরি পড়েছি, কগনিটিভ থিওরি, কিন্তু আমরা লার্নিং থিওরিটা পড়ি না, ইনশাআল্লাহ পড়ব। তো এই সম্পর্কে আমাদের যে এই তিনটা বিজ্ঞানী সাইকোলজিস্ট আমাদের আলোচনা করেছে, সেই সম্পর্কে আমাদের যে থিওরি দিয়েছে সেগুলো হলো গ্র্যান্ড থিওরি। দিস থিওরি সিক টু এক্সপ্লেন, এই থিওরির ইচ্ছা হলো যে বর্ণনা করছে যে মাস অফ হিউম্যান বিহেভিয়ার, মানুষের ব্যবহার কেমন সেটা সম্পর্কে এই থিওরিগুলো বর্ণনা করেছে। বাট আর অফটেন কনসিডার্ড, বেশিরভাগ বিবেচনা আছে আউটডেট অফ ইনকমপ্লিট ইন দ্য ফেস অফ মডার্ন রিসার্চ। তাহলে কিন্তু এখন পর্যন্ত ইনকমপ্লিট হয়ে গেছে, সামনে তুলে ধরতে পারেনি মডার্ন রিসার্চগুলো। সাইকোলজিস্ট আর রিসার্চার অফটেন ইউজ দ্য গ্র্যান্ড থিওরি অ্যাজ এ বেসিস অফ এক্সপ্লোরেশন and but considered small theory and recent research as well as সাইকোলজিস্ট আমাদের মনোবিজ্ঞানগুলো এবং রিসার্চার যারা আমাদের রিসার্চ করে থাকে তারা কি বলছে, ইউজ অফ গ্র্যান্ড থিওরি ব্যবহার করে বেসিস অফ এক্সপ্লোরেশন ব্যাখ্যা করছে, বাট কনসিডার করছে স্মল থিওরি আর রিসেন্ট রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ, কিছু থিওরিকে আবার তারা কনসিডার করছে, বিশেষ বিবেচনা রাখছে যে সেইগুলা ঠিক আছে। এখন আমরা পড়ে নেব যে বিহেভিয়ার থিওরিজ। আমরা এর আগে পড়ছি গ্র্যান্ড থিওরি, এখন আমরা পড়ব বিহেভিয়ার থিওরিজ। তো বিহেভিয়ার আমরা সবাই জানি যে বিহেভিয়ার মানে আচরণগত তত্ত্ব সাধারণত আমরা দিয়ে থাকি, যে আমাদের আচার আচরণ অনেকের দেখা যায় ভালো, অনেকে আবার খারাপ। হ্যাঁ সবার দিক থেকেই আমরা বলবো ভালো, কিন্তু কিছু সিচুয়েশনাল ক্রাইসিসের জন্য খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনি না চাইতেও অনেক সময় দেখা যায় এক্সেসিভ হয়ে যায়, অথবা আননোন কজের কারণে আনএক্সপেক্টেড হয়ে যায়। তো আমরা সাধারণত একটা পেশেন্ট যখন আসে, তো পেশেন্ট আসার সাথে সাথে একটা মানুষের মধ্যে অন্য ধরনের একটা কাজ করে, হ্যাঁ যে কাজটা কারণে আমাদের সাইকোলজিক্যালি অনেক ডেভেলপ বা স্ট্রং হতে হয়। কারণ আমরা এই যে নার্সদের সাইকোলজিক্যালি স্ট্রং না হলে আপনি পাবলিক প্লেসে ক্লাস করতে পারবেন না, কাজ করতে পারবেন না। কারণ বিহেভিয়ার যখন একজন মানুষ আপনার কাছে আসবে রুগী নিয়ে, তখন কিন্তু অত্যন্ত অসুস্থ হয়ে থাকবে, ঠিক আছে। অসুস্থ হয়ে থাকলে কি হবে, তার মাথা এমনি হট থাকবে, সে সবসময় একটা ক্রাইসিসের মধ্যে থাকবে, সে খারাপ ব্যবহার করতে পারে, সে আপনার সাথে এবং মারতেও পর্যন্ত আসতে পারে, কারণ আমরা সিচুয়েশন আমরা কাজ করে জানি। কিন্তু তবে তাকে আপনার যে বেসিক্যালি সাইকোলজিক্যাল যে স্ট্রং কনসেপ্ট সেটা নিয়ে আপনি তাকে বোঝাবেন, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর না বোঝালে মানুষ খারাপ ব্যবহার করতেই হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খারাপ ব্যবহার আপনার সাথে করলেও আপনি কখনো করবেন না, এটা মনে রাখবেন। আমাদের দেশে অনেকেই বলে নার্সদের একটা বদনাম আছে যে নার্সদের ব্যবহার খারাপ, কিন্তু আসলে দেখে না যে ব্যবহার খারাপ কি জন্য। আপনি একটা মানুষকে যখন আসে তখন অত্যন্ত খারাপ ব্যবহার করার পর একটা নার্স তখন উত্তর দেয়, তারা কখনো উত্তর দিয়ে থাকে না, আমার জানা নেই। তবে অধিকাংশ এখন আমাদের ডেভেলপ হয়ে গেছে, অধিকাংশ মানুষ ডেভেলপ হয়ে গেছে। কারণ এটা একটা খারাপ ব্যবহার করার আর একটা কারণ হলো মানুষ খারাপ ব্যবহার করে তার অসুস্থতার কারণে। আবার যখন একজন নার্সের সাথে কথা বিনিময় হয়, কিন্তু তখন কিন্তু তার দোষটা দেখে না, শুধু নার্সের দোষটাই দেখে, কারণ আমরা আমাদের বলার মতো জায়গা নেই। যাই হোক, এই বিষয়ে আমরা ওদিকে আর আগাবো না। আজকে আমরা দেখব যে বিহেভিয়ার থিওরিতে কে আমাদের সাইকোলজিস্ট, কোন সাইকোলজিস্টগুলো আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করছে।
দ্য বিহেভিয়ার সাইকোলজি অলসো নোজ এ বিহেভিয়ারিজম। বিহেভিয়ার মানে ব্যবহার, বিহেভিয়ারিজম মানে অনেকগুলো ব্যবহারের সমৃদ্ধ মিলে একটা বিহেভিয়ারিজম। ইজ থিওরি অফ লার্নিং বেসড অন আইডিয়া। একটা কে কতটুকু শিখছে সেটার উপর ভিত্তি করে অনুমান করে আমাদের সেই তত্ত্বগুলো হয়ে থাকে। দ্য অল বিহেভিয়ার্স অ্যাকোয়ার্ড থ্রু দ্য কন্ডিশনিং অ্যান্ড অ্যাডভোকেট ফেমাস অ্যান্ড সাইকোলজিস্ট সাচ এস জন বেট অ্যান্ড ওয়াটসন অ্যান্ড বিএফ সিকনার। তা ওনারা কী করছে, সর্বপ্রথম উনি অ্যাডভোকেসি, মানে অ্যাডভোকেসি মিনস হলো আপনার হয়ে কেউ কোনো কিছু তত্ত্ব দেওয়া, বিহেভিয়ারের হয়ে উনি কিছু তত্ত্ব দিচ্ছে। বিহেভিয়ার থিওরি ডোমিনেট মানে কি, এই যে আচরণগত তত্ত্বগুলা তা হলো সাইকোলজি ডিউরিং দ্য আর্লি হাফ অফ দ্য 20th সেঞ্চুরি। আর্লি হাফ অফ 20th সেঞ্চুরি আমাদের বিশ শতাব্দীর সে অর্ধেকে মাঝামাঝি সময়ে আমাদের এই যে তত্ত্বগুলা দিয়েছে। দ্য টুডে বিহেভিয়ার টেকনিক আর স্টিল ওয়াইডলি ইউজ। তাহলে এই যে তত্ত্ব আছে সেটা আজকে এই তত্ত্বগুলা কি হচ্ছে বিশুদ্ধভাবে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে। দ্য থেরাপিউটিক সেটিং টু হেল্প ক্লায়েন্ট, আমাদের কি থেরাপিউটিক সেটিং, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি তখন হেল্প দ্য ক্লায়েন্টস লিউ স্কিল, আমরা শিখতে পারি নতুন নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারি, দক্ষ হতে পারি অ্যান্ড বিহেভিয়ার সম্পর্কে। তাহলে এখানে বলতেছে কি, আমাদের ওয়াটসন এবং সিকনার ওনারা আমাদের বিহেভিয়ার সম্পর্কে তথ্য প্রদান করেছে। এবং একটা সেখানে আমরা পড়লে কি জানবো, আমরা লার্নিং বেসড বিহেভিয়ারিজম, এবং সেখানে কি হবে সেই তথ্যের উপর ভিত্তি করেই আমাদের এখন পর্যন্ত মডার্ন যে আমাদের বিহেভিয়ারিজম সেটা এখনো পর্যন্ত বিশদভাবে চলতেছে, সেটা নিয়ে এখন পর্যন্ত আমরা আছি। দ্য কগনিটিভ থিওরি of a psychology are focus of internal state। আমরা পরে আমাদের স্টেট থাকে দুইটা, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। তো এক্সটার্নাল আমাদের হলো মানে কি বাইরে, আর ইন্টারনাল ভিতরে। কগনিটিভ থিওরিটা হলো আসলে জ্ঞান জাতীয় যে তত্ত্বটা ফোকাস করছে, সেটা কি থাকবে একজন মানুষকে সাচ এজ এ মোটিভেশন, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, থিঙ্কার অ্যান্ড অ্যাটেনশন। একটা পেশেন্ট আসলো, তাকে কিভাবে আপনি মোটিভেট করবেন, একটা কাজ করার জন্য মোটিভেট করি, আমরা পড়েছি মোটিভেট ইজ দ্য ইনার ইম্পালস হুইচ স্টিমুলেট দ্য পারসন সার্টেন ওয়ে। যে কোনো উপায়ে একজন মানুষকে তার নির্দিষ্ট জায়গা থেকে তার অন্য একটা সুন্দর ভালো জিনিসে ধাবিত করাকে আমরা মোটিভেশন বলে থাকি। প্রবলেম সলভিংটা এই সাইকোলজিতে নাই, আমরা সাধারণত সাইকিয়াট্রিকে পড়বো, থার্ড ইয়ারে যে পড়বো ইনশাল্লাহ। প্রবলেম সলভিংটা কীভাবে করতে হয় তারপরে আমি একটু বলে দিচ্ছি আপনাকে। প্রবলেম সলভিংটা, যে কোনো প্রবলেম সলভিংয়ের প্রথম কাজ আপনি বের করবেন সোর্স অফ প্রবলেম, কোন জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার পর সেইটাকে কিভাবে সলভ করা যায়, যে প্রবলেমটা যে ক্রিয়েট হচ্ছে সেখানে আপনার সমাধান করতে হবে। যদি আপনার একটা প্রবলেম হলো সাময়িক সমাধান করে দিলেন, এটা নট এ মানে আপনার কমপ্লিটলি সমাধান, এটা হলো টেম্পোরারি সমাধান। ডিসিশন মেকিং, কোন সময় কোন ডিসিশন নেবেন। একটা মানুষের তার পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকলে, একটা পেশেন্ট খারাপ আসছে, পেশেন্টটা আপনার খুব মানে কি ডিহাইড্রেশনে ভুগতেছে, আর একটা পেশেন্ট নর্মাল আসছে, তার কি হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। তো ডিহাইড্রেশন সেটাও গুরুত্বপূর্ণ, শ্বাসকষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু শ্বাসকষ্টটা হলো যে এখন সাথে সাথে যদি আপনি অক্সিজেন না দেন পেশেন্টটা কী হবে, খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনার ডিসিশন নিতে হবে। অ্যাজ এ নার্স, অ্যাজ এ ডিসিশন মেকার, আপনারা অনেকে পড়েছেন, হ্যাঁ আমরাও এর আগেও পড়েছি, পার্সোনালিটি ট্রেডের মধ্যে পড়ছি, ডিসিপ্লিন, ডিসিশন মেকার। তো এই যে আমাদের ডিসিশন, অবশ্যই আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, যাকে অক্সিজেন দিতে হবে, তার প্রপার পজিশন করতে হবে। তারপরে আপনার দ্রুত এসে কি করতে হবে, আপনার ডিহাইড্রেট পেশেন্টকে একটা আইভি চ্যানেল ওপেন করে দ্রুত সেখানে কি করতে হবে, আপনার আইভি ফ্লুইড লাগাইতে হবে, কারণ নাহলে সে ডিহাইড্রেট হলে সে অর্কিটো অ্যাসিডোসিস হয়ে মারা যেতে পারে। তো এখন আপনার উপর থিঙ্কিং, আপনার চিন্তা, যখন ডিসিশন মেকিং এর কথা চিন্তা করবেন তখনই চলে আসবে থিঙ্কিং। কারণ থিঙ্কিং যদি আপনার ভালো না হয় তাহলে আপনি অবশ্যই আপনি সেই কাজটা থেকে খারাপ আউটপুট পাবেন। অ্যাটেনশন, যে কোনো কাজ করতে হলে আপনি খুব মনোযোগ সহকারে করবেন, কারণ অ্যাটেনশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে রুগী খারাপ হতে পারে, যে কোনো মুহূর্তে খারাপ হতে চায়। আমরা যারা সিসিউতে যারা কাজ করে থাকি এবং আইসিইউতে যারা কাজ করে থাকি, এবং প্লাস আমরা এক কথায় বলি আমরা স্পেশালাইজড যেসব জায়গায় কাজ করে থাকি, সে সময় কনসেন্ট্রেশন খুব বেশি থাকা লাগে। আমি উঠিতে কাজ করছি এবং আইসিইউতে কাজ করেছি, সেখানে একটা মিনিট বলে যে একটা 1 সেকেন্ডেরও খুব গুরুত্বপূর্ণ,
কারণ সার্জন প্লাস আমাদের অন্য অন্য যে ডক্টরস পেশেন্টগুলো সবসময় আমাদের ক্রিটিক্যাল থাকে, যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সব বিষয়ে একটা মানুষের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং অ্যাটেনশন দিতে হবে।